প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ আছি। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ দেখাবো বেগুনি, তবে মনের বেগুনি, বড় বেগুন। কুমড়া দিয়ে বেগুনি রেসিপিও তৈরি করা যায় আজকাল, তাও শুনছি। তো যেহেতু আজ আমি কুমড়ো পাইনি বলে বেগুন দিয়ে আপনাদেরকে বেগুনিটা দেখাচ্ছি। ঠিক সেভাবেই যদি আপনার কাছে মিষ্টি কুমড়ো থাকে, বেগুন যেভাবে আমি স্লাইস করে কেটে নেব, ঠিক সেভাবেই কিন্তু কুমড়োটাকে কেটে নিলে কুমড়ানি হয়ে যায়। তো যাই হোক, কুমড়ো নিয়ে পরে কথা বলি। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি বেগুনি। তো বেগুনকে আমি খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর আপনারা যেমনটা দেখছেন ঠিক তেমনভাবেই কিন্তু কেটে নিলাম। এবার আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর তুলে বেগুনগুলো আমি একটা জারে রেখে দেব। এই পর্যায়ে আমি বেগুনের ব্যাটারটা তৈরি করব বেগুনি তৈরি করার জন্য। তো এখানে আমি নিয়েছি বেসন, বুটের ডালের বেসন, প্রায় 4 টেবিল চামচের মতো নিয়ে নিলাম। তো এটাকে আমি এখন খুব ভালোভাবে সবগুলো মশলা দিয়ে মিশিয়ে রেস্টে রাখবো। তো এখানে আমি মরিচ দিয়েছি হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর প্রায় 2 ঘন্টা আমি এই ব্যাটারটা রেস্টে রাখবো। এই ব্যাটারটা যত আগে করে রাখবেন বেগুনিটা তত মচমচে হবে, মজাদার হবে। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি মিশ্রণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, আর অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে তারপর রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টা। তো আপনারা এই ব্যাটারটা বা মিশ্রণটা যদি 2 ঘন্টা আগে করে রাখেন, বেগুনি কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আজকাল শুনছি মুচমুচে নাকি কুমড়া দিয়ে বেগুনি তৈরি করা যায়। তো যাই হোক, আসলে আমার কাছে কুমড়ো নেই, যার জন্য আমি টাইটেলটা একটু অন্যরকমভাবে দিলাম আর তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে মচমচে বেগুনি। আর বেগুনিটা তৈরি করছে আমার আপু। তো বলতে পারেন আপুর হাতের বেগুনি আসলে অসাধারণ। হয়তো ভাবতে পারেন যে বোনের হাতের বেগুনি সেজন্য বলছি, না সেজন্য না, অনেক মজাদার একটা বেগুনি রেসিপি। প্রায় 2 ঘন্টা পর আমি এখানে কিছু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিব। তো এই ব্যাটারটা কিন্তু এতটুকু পাতলা হবে না, আপনারা বুঝে এই পানিটা দিতে হবে। বেশি পানি হয়ে গেলে আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে বেগুনিটা মচমচে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক এভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তাহলে চলুন চলে যাই চুলায়। আর চুলায় যাওয়ার পর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর বেগুনি যখন তৈরি করছি ডুবো তেলে করতে হবে, তাই আমি এখানে বেশ কিছু তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে গরম করার পর আমি বেগুনিটা ব্যাটারের সাথে মিক্স করে দিয়ে দেব। ঠিক এইভাবে আমি বেগুনিটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এবং তেলে দিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু আমি প্রতিটা বেগুনি তৈরি করব। দেখতেই থাকুন।
মচমচে বেগুনি কেনা পছন্দ করে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপিটা এই পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।